কিন্তু আমরা রোবট নই, আমরাও মানুষ, কম এনার্জি সবসময় থাকে না, রোবটও কিন্তু হ্যাং হয়ে যায়। কারণ সবাই ভাবে একটা চলতি ফিরতি রোবট। বউ সাজাও নিয়ে নিলাম, হ্যাংওভারটা কেটে। রাধে রাধে, শুভ সকাল। আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, সংক্রান্তি দিন, মঙ্গলবার। আর আমাদের এখানে তুলসীতলায় বসুন্ধরা, তো সেটা লাগানো হবে, ভাঁড়টা লাগানো হবে। ঠাকুর বাসন দিয়ে বসে পড়েছি মাঝামাঝি করতে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কদিন আগেই মাঝামাঝি করেছিলাম, আমি তামা তো দুদিন ছাড়া একটু মাঝামাঝি করে নিতে হয়। আর আমার লাল আলতাপাড়ের শাড়িটা নষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ ছিটকে পড়ছে। ওগুলো ধুতে গিয়ে সেই আমাদের আগের বাড়ির পাশে হলুদ লাগানো ছিল, সেখান থেকে হলুদের টুকরোটা নিয়ে এসে এই যে বাটাবাটি করে ভাঁড়টায় লাগিয়ে নিচ্ছি। তারপরে একটা হলুদ সুতোর মধ্যে দুলপো দিয়ে সেটাও বেঁধে নিলাম। তারপরে ওই ছেঁদাটার মধ্যে 5টা দুলপো লাগিয়ে দিচ্ছি। আর জানো তো, এই দুলপো লাগিয়ে যে জলটা দেওয়ার, ছোটবেলায় এত জেদ করতাম। আর একজন ছিল জানো তো, এত বকাবকি করতো এই জল দেওয়ার নিয়ে। একটা স্বস্তি চিহ্ন এঁকে নেবো, এঁকে নিয়ে তারপরে ভালো করে মাপ করে সুদলি দড়ি দিয়ে ওটাকে লাগিয়ে দেবো। তার আগে হচ্ছে যে বাতা বাঁশ মানে গেড়ে সব ঠিকঠাক করে নেওয়া হয়েছে। কারণ অনেকটা আগেই সকালবেলা উঠেছি, তো অনেক কিছু বলতে বেশ কিছু কাজ করে নিয়েছি। তারপরে এইসব কাজ করছি। লাগিয়ে দেওয়ার পরে বৃন্দা দেবীকে জল দিয়ে ভালো করে একটু পুজো করে নিচ্ছি। আমি যেভাবে করি সেরকমভাবে তো জানি না পুজো করতে, যেমনটা জানি ভক্তি ভরে সেরকম করে নিজে পুজো করে নিচ্ছি। করে তারপরে সূর্যদেবকে, তারপরে প্রদীপটা নিয়ে একটু ঘুরিয়ে আরতি করে নিচ্ছি। এভাবে আমি সব দিনই করি, প্রদীপটা ঘুরিয়ে নিই, এটা আমার মনে হয় যে আমি মানে আরতি করছি। আরতি হলো, যাই হোক, এসব করে শাঁখটা বাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, শাঁখটা বাজানোর পরে অর্ঘ্য দেওয়া হচ্ছে যে জলের। তারপরে আমি হচ্ছে যে সকাল সন্ধ্যা বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করে নিই, মানে পরিক্রমা করি 4বার, কখনো 2বার জোড়া করতে হয়, তো করে নিই। এটা আগে জানো তো আমি করতে পারতাম না। আমাদের সে বাড়িটায় মানে এমন জায়গায় তুলসী মঞ্চটা ছিল যে প্রদক্ষিণ করতে পারতাম না, খুবই আমার কষ্ট হতো। যাই হোক, এখানে পাচ্ছি, হয়তো বৃন্দা দেবী আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। গৃহিণীকে গৃহিণী ভাবে না, বাড়ির লোক সবাই ভাবে একটা চলতি ফিরতি রোবট। কেন বলছি রোবট? ফটাফট সব কাজ করবে, কোথায় কি জিনিস আছে বললে পরে মনে করে ফটাফট বলে দেবে, এরকমটা ভাবে। মনে করার সুযোগ দেবে না, ফটাফট বলে দাও সব কিছু, তো রোবটই হলো না। তারপরে সব প্রণাম টনাম করে গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম কাপড় চুপড় নিয়ে ছাদে সব কাপড় চুপড় মেলামেলি করছি। এই কাপড় চুপড়গুলো মিলার পরে ও দেখো মাদুরি ওখানে ধোনা আছে, ওটা খুলে দিতে হবে। তারপরে কিছু চিপস ছিল, চিপসগুলো রোদে দিতে হবে। সেগুলো না রোদে দিলে হবে না, 2টা দিন তো কমসে কম রোদটা লাগুক। আর এই যে কাপড় ফাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেল। এবারে যাব নিচে গিয়ে আমরা না কালকে তার আগের দিন খাওয়া দাওয়া হয়নি, তো একটু দেরি হয়েছে। মুড়ি খাওয়ার আলু সিদ্ধ করে নিয়েছিলাম, মুড়ি খেয়ে তারপরে ভাবলাম যখন বাসনটা ধুবো, তো বাসন ধুতে হিঁচড়টাও সিদ্ধ হোক আর আমি বাসনটাও ধুয়ে নিই। এটা ভাববে যে হিঁচড়, আবার হিঁচড়। হ্যাঁ, এঁচোড়টা হচ্ছে একজন ভালোবেসে দিয়ে গিয়েছে, তো নিয়েছি। আর হিঁচড়টা জানো তো খুব সুন্দর, যখন কাটা হয় দেখলাম এত সুন্দর হিঁচড়টা, কি বলবো। তো আমার মেয়ে বলছে, মা আজকে আমি রান্না করব একটু অন্য রকম করে। ওর বাবাও বলছে, হ্যাঁ হ্যাঁ কচিকে রান্না করতে দাও, ও খুব সুন্দর রান্না করে। আর জানো তো, মেয়ের হাতে রান্না খেতে আবার পাগল ওর বাবা। তারপরে এই যে আমার বাসন ধোয়া হয়ে গিয়েছে, আমি হিঁচড়টা সিদ্ধ করে ভালো করে গুছিয়ে জোগাড় করে এখানটাতে রেখে দিলে পরে ও এসে রান্নাটা করবে। আর দেখাবো কি রান্না করে। সকাল থেকে তো শরীরটা ভালোই ছিল, মানে শরীর ভালো, মাঝে মাঝে একটু শরীর দুর্বল লাগে। এটা শুধু কি আমারই হয় না তোমাদেরও হয় বলো কিন্তু। রাত্রে ঘুম হয়নি, খুব পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা করছিল, তো সেই জন্যে এখন শরীরটা ম্যাজ করে শরীরটা দুর্বল লাগছে। মানুষের শরীর একই রকম এনার্জি সবসময় থাকে না, আর গৃহিণীর সবসময় কাজ করতে হয়, তো এনার্জি তো কম বেশি হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তাদেরকে বলছি, যারা গৃহিণীকে রোবট ভাবে তাদেরকেই শুধু বলছি, রোবটও কিন্তু হ্যাং হয়ে যায়। কারণ আমিও ঠিক জানি না, বললো রান্না করব অন্য রকম করে। তারপরে দেখলাম কি, এই দেখো দই দিয়ে ভালো করে ম্যাগনেট করে মাখিয়ে রেখে দিয়েছে। তো সেই জন্যই আমি এই যে আলু, তারপরে হচ্ছে আদা, টমেটো, পেঁয়াজ সব কেটে নিচ্ছি। আসবে, রান্নাটা করবে, শুধু ওইটাই রান্না করবে, হিঁচড়টা রান্না করবে আর চলে যাবে। তো ও যতক্ষণ হিঁচড়টা রান্না করছে, আর দেখো ছোট্ট বোনটাকে যে লাল গামছা, টুকটুকে লাল গামছাটা দিয়েছে, মা বউ সাজাও। আর ও এত আজকে দুষ্টুমিটা করছে, শুধু দেখো আমার কোল থেকে নেমে ছুটে যেন পালিয়ে যাবে, শুধু ছটপট করছে, কোলে থাকবে না। দেখো কত কিছু শিখেছে এইটুকু পুচকিটা। ওই দেখো, যত বড় বাচ্চা নয় তার তত বড় পা ফেলাচ্ছে, হাঁটতে পারবে না। আর আমিও দুষ্টুমি করে দেখো দূরকে নিয়ে যাচ্ছি, পা ফেলাচ্ছে, কত বড় পা ফেলাচ্ছে। আমরা এত বড় পা ফেলাইনি। ও কি ভাবে জানো তো, বড় পা ফেলালেই কাজকে চলে যাবে, ও দিদির কাছকে যেতে চাচ্ছে।
যাচ্ছে, খেলা করছে, এত খেলা করছে, এত আনন্দ হচ্ছে, আমরা তো সবাই হেসে হেসে আমাদের মুখ গাল ব্যথা হয়ে গেল ওর রং তামাশা দেখে। তারপর আমার মেয়ে রান্না হয়ে গেছে, যে বললো মা নামিয়ে নাও, তো নামিয়ে নিচ্ছি আমি। রান্না করে তারপরে শাক ভাজা হবে, শাক ভাজার পরে মাছের ঝাল আর হচ্ছে তেঁতুলের টক হবে। আমাদের জানো তো টক না হলে হয় না, শীতকাল কি গরমকাল বলেইছিলাম না, টক হবে, আর গরমকালে তো রোজের রোজের টক হবে। তারপরে এসব রান্না বান্না করার পরে ওদের বাপ বেটিকে ভাতটা দিয়ে দিলাম, আর আমাকে জানো তো ভালো লাগছিল না অতটা শরীরটা, তো সেই জন্যে ওরা ততক্ষণ খেয়ে নিক আর আমি এইদিকে চুলো টুলো মুছে নিই। তারপরে দেখলাম যে ওদের খাওয়া হয়ে গিয়েছে ফটাফট। আমিও বাসনটা একবারে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখানটাতে পরিষ্কার করে, ভালো লাগছে না বলে আর উপরে বেডরুমকেও যাইনি শুতে, আমি হল ঘরে এখানটাতেই শুয়ে পড়েছিলাম। শুয়ে ওখানটাতে মানে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। উপরটা একটু গরমও লাগতো আর নিচেটা ঠান্ডাও ছিল পাথরের। যেমন কম্পিউটার ফোন এসব হ্যাং হয়ে যায়, তো তখন খানিকখানার জন্য রেস্ট দিতে হয়, রেস্ট দেওয়ার পরে ঠিক হয়ে যায়। সেরকমই আমি গৃহিণী কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিলাম, হ্যাংওভারটা কেটে গিয়েছে। তো ঘুম থেকে উঠে চুলটা গুড়িয়ে ফোনটা দেখাচ্ছি যে এখন বাজে 3টা, তো ফোনটায় দেখা যাচ্ছে না। এবারে চার্জ হতে হবে, মানে খেতে হবে। কোনো দিনও 3টার সময় খাইনি, আজকেই খাচ্ছি। খাওয়া দাওয়া করে সব কিছু আবার ধোয়াধুয়ি করে চলে এলাম ছাদে কাপড় চুপড় গুঁড়াতে। খাওয়ার পরে চার্জ হয়ে গেলাম, তারপরে ফটাফট কাজে লেগে পড়লাম। কাপড় চুপড়গুলো গুঁড়িয়ে নিয়ে যে আবার পাট করতে হবে। আর আলতাপেরা লাল শাড়িটা এভাবে কেন রাখছি, কারণ আঁচলে আর কুঁচির কাছে ওটা সেফটি পিন লাগানো আছে, যাতে পরলে পরেই ফটাফট পরা হয়ে যায়, সেই জন্যে। আমরা মানুষ, আমাদেরও মন আছে, আমাদের কেউ খিদে পায়, ঘুম পায়, শরীর দুর্বল হয়, ইচ্ছে করে কোথাও যেতে। আমরা গৃহিণী তো কী হয়েছে, রোবট তো আর নয়। আমরা যদি মানুষের মতো সবাইকে ভালোবাসা দিতে পারি, তাহলে আমরাও ভালোবাসা পেতে পারি। এইটুকু তো আশা করতেই পারি, তাই না? কাকে বলবো, কাকে বোঝাবো? যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার কাপড় চুপড় পাট করা হয়ে গেল। তারপরে দুটো কাপড় ছিল সিল্কের, সেগুলো পাট করেছিলাম, সেগুলো রেখে দিলাম আলমারিতে। এবার দুয়ার ঘরটা ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দেওয়ার পর এখনও আবার উপরকে যেতে হবে। চিপস আছে দেখেছিল তো, চিপসগুলো গুঁড়োতে হবে, ওগুলো গা হাত কাপড় সব ধুয়ে তারপরেই যাবো চিপসগুলো তুলতে, কারণ ওগুলো নিরামিষ করা হয়েছে। এই কাপড়ে আর তুলবো না, কারণ এটা রান্না করেছিলাম, খেয়েছিলাম এই কাপড়ে। তো যাই হোক, এই যে নিচেও ঝাড়ু দিয়ে দিচ্ছি। সব বাইকটারা ঝাড়ু দেওয়া হয়ে গেলে পরে তারপর আবার অন্য কাজ আছে। আজকে আর এই পর্যন্তই, আর বেশি কিছু বলতে পারলাম না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। রাধে রাধে।